দুঃখজনক হইলেও সত্য, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করতে গিয়া কিছু মানুষে এমন কিছু কাজ করেন যে তা কাজের কারণে এই নেকির মাহফিলটাও সমাজত অনেক সময় বিতর্কের সম্মুখীন হয়ে যায়। দেখুন যান, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল শরীয়ত সম্মতভাবে যদি কেউ করে এই মাহফিলের নেকি আছে, কিন্তু শরীয়ত বহির্ভূত কোনো কাজ করিয়া যদি কেউ মিলাদুন্নবী পালন, মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়া যদি কেউ ডুল বাজনা বাজায়, মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়া যদি কেউ বেটিন এখান হইয়া নাচানাচি হয়, মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়া যদি কোনো গিয়ে ও বড় টেবিল লাখান খেক একটা খাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আতর তালি দে, হঠাৎ করে দেখি আল্লাহর ঘরের ভিতরে বাহিরে থাকা যে মূর্তিগুলা আছে ও মূর্তিগুলা ঠাস ঠাস হইয়া জমিনের মাঝে সেজদার মতোই। বড় করি হোকা সুবহান। আমরা যেলা খোফান নাক লাগাইয়া সেজদা দেই, আব্দুল মুত্তালিবে কইন আমি দেখলাম ও মূর্তিগুলা সুজা আমেনার গরুর দিকে, অর্থাৎ নবী যে গরুর জন্ম নিরা ও গরুর দিকে সেজদাত পড়ে গেছে। ইমাম সুইটিয়ে তান কিতাবও আনছেন যে হজরতে আব্দুল মুত্তালিবে কইন সেজদাত পড়ে গেছে। ও দেখিয়ে আমার কাছে অবাক লাগছে, আমি আশ্চর্য হইলাম, চিন্তিত হইলাম। না কয়েক মিনিটের ভিতরে দেখি খুদ কাবা ঘর, আল্লাহর ঘর ওখানে আমার ঘরের দিকে এইভাবে আমেনা যে গরু, আল্লাহর হাবিব যে গরু তসিব আনরা ও গরুর দিকে ঝুঁকি গেছে। জুড়ে কোন সুবহান। আমি আশ্চর্য হইয়া আমি ওইদিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আমেনা যে গরু, অর্থাৎ যে গরু আল্লাহর হাবিব তসিব আনরা ও গড়ে আর আসমানে নূরের একটা আলো, একটা জুতিয়ে এমনভাবে লাইন লাগছে, বুঝা যার যে আসমান তনে নূরের আলোটা মা আমেনার গড়াইয়া ফেলছে। এন্দ্রে দিয়ে আল্লাহ সৃষ্টির মূল তলে শুরু করিয়া সৃষ্টির শেষ পর্যন্ত যত ইলিম আছে আল্লাহর হুকুমে তান্ডে সেই ইলিম দান করুন। মাত বুঝলানি ই নবীর জন্ম আমরা লাগানো তো হয়েছে তো হয় হয় মেসাবে নয় নবী টান লাগান এ বিয়া হলরে বুঝাইতে কিতা দি আর তাই নাই এর দায় মাতার কোনো দরকার নাই, গালি এইবার কোনো দরকার নাই। ওখানো মনে আনিলেন জানো যেন জাগান করবা ওখানোর লাগি জবাব একদিন আল্লাহর কৌটো দেওয়া লাগবে। মাতুই না আল্লাহর রসুলরে যেন জেলা মানিয়া যাইবা, কবরে যাওয়ার বাদে নবীর পরিচয় বললা তাইন দিতা। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াত মানিয়া গেছেন রসুলরে নিজর লাগান, নিজর বাইর লাগান, হাসর কবরে যাওয়ার বাদে ফিরিস্তা হলে যখন জিকাইবা মান হাজার রাজুল ওমান হাজ, তখন জবাব আইবা কিন্তু আমার লাগানে বড় আইসা, তখন বুঝবাই না নবীর কারণে কি অবস্থা। আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমিন। মাত বুঝরা নিবা চাব দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাই হল বন্ধু হল হযরতে মা আমেনা কইল আমার কলিজার টুকরা বাচ্চারে আমি কিছু সময় ভিতরে ফিরিয়া পাইলাম। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেব কইল যেই রাইত আমার বাচ্চা মোহাম্মদ জমিন আইবা ও রাইত আমি আসলাম খানায় কাবা তোয়াফ করাত। সুবহানাল্লাহ। নবীজির জন্মঘর কোনোদিন যদি আল্লাহ মক্কা শরীফ নেওয়াইন তো হনর আরবি কোনো মানুষে জিকাইলে হয়তো দেখাইয়াত, আর নাইলে যদি এখন তো জিকাইলে দেখাইয়া দেয় না, তে নিজে নিজে তুকাইয়া বার করার এক সুযোগ আছে। আল্লাহর ঘর কাবা শরীফের সামনে
ঠিক সুজা সামন দরজার দিকে সামনে দি পড়ছে মাকামে ইব্রাহিম। কথাটা মনে রাখবানি, মাকামে ও ফটুবা চাইলে বুঝি লিবা আপনার, ও ফটুবা চাইলে আপনার দেখি লিবা। ও দৌকা দরজা হইল পশ্চিম সাইড, হো সাইড পড়ছে, ও ফটুবা চাপকা। ও ঠিক দরজার হোগালার দৌকা ছোটো ফিঞ্জিরার লাখান গোর একটা, ও বেনার ফটু আছে। ওখানে হইল অন্য হইল মাকামে ইব্রাহিম। একটা ফাত্তর আছে, যে ফাত্তরের উপরে হজরতে ইব্রাহিম আলাইসাল্লামর কদমর চিহ্ন। জুড়ে এখন সুবহানাল্লাহ। এই ফাত্তরের বহুত লম্বা এক ঘটনা আছে। যাই হোক, ও মাকামে ইব্রাহিম তো সুজা সামনে দিয়ে গেলে সোফা এবং মারোয়া দুইটা পাহাড়। ঠিক সোফা মারোয়ার মাঝে দি বারইলে আপনি ফাইবা আতর বাম দিকে একটা বিশাল হাম্মামখানা, বাথরুম, বিশাল এরিয়া জুড়িয়া হাজার হাজার বাথরুমের ব্যবস্থা আছে। এখানে হইল আবু জেহেলের বাড়ি, বর্তমানে মক্কার সবচেয়ে বড় ল্যাট্রিনের জায়গায়। মাত বুঝাইতে পারছি না। ঠিক ডাইন দিকে একটু সামনে গেলে দেখবা একটা গোর আছে, খান্দাত বর্তমানে জমজমর পানি নেওয়ার ব্যবস্থা রাখছে। ড্রাম ভরি ভরি যে পানি আনইন, এই পানি নেওয়ার ব্যবস্থা হইল আতর ডাইন দিকে। আর বামর গড় খান হইল নবীজির জন্মর গড়। জুড়ে এখন সুবহানাল্লাহ। এই গড়ের ভিতরে হজরতে আব্দুল মুত্তালিব এখন আমি আসলাম কাবা গড় তোয়াফ করা। তার আমার আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, অর্থাৎ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ায় তাইন গভীর রাইত আমি আসলাম তোয়াফ করা। তার তাইন ও গড়ের জন্ম নিরা। আমি তোয়াফ করি আর রাত্রিবেলা হঠাৎ করে দেখি আল্লাহর ঘরের ভিতরে বাহিরে থাকা যে মূর্তিগুলা আছে, ও মূর্তিগুলা ঠাস ঠাস হইয়া জমিনের মাঝে সেজদার মতোই। বড় করি হোক্কা সুবহানাল্লাহ। আমরা যেলা খোফাল নাক লাগাইয়া সেজদা দেই, আব্দুল মুত্তালিবে কইন আমি দেখলাম ও মূর্তিগুলা সুজা আমেনার গড়ের দিকে, অর্থাৎ নবী যে গড়ের জন্ম নিরা ও গড়ের দিকে সেজদাত পড়ে গেছে। ইমাম সুইটিয়ে তান কিতাবও আনছেন যে হজরতে আব্দুল মুত্তালিবে কইন সেজদাত পড়ে গেছে। ও দেখিয়ে আমার কাছে অবাক লাগছে। আমি আশ্চর্য হইলাম, চিন্তিত হইলাম। না কয়েক মিনিটের ভিতরে দেখি খুদ কাবা গড়, আল্লাহর গড় ওখানে আমার গড়ের দিকে এইভাবে আমেনা যে গড়, আল্লাহর হাবিব যে গড়ে তশরিফ আনরা, ও গড়ের দিকে ঝুঁকি গেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হইয়া আমি ওইদিকে তাকাইলাম। তাকাইয়া দেখি আমেনা যে গড়ে, অর্থাৎ যে গড়ে আল্লাহর হাবিব তশরিফ আনরা, ও গড়ে আর আসমানে নূরের একটা আলো, একটা জুতিয়ে এমনভাবে লাইন লাগছে, বুঝা যার যে আসমান তনে নূরের আলোটা মা আমেনার গড়াইয়া ফেলছে। হযরতে আব্দুল মুত্তালিব যাবার বক্তব্য হইল, এই দৃশ্য দেখার বাদে আমি আর আমারে সামাল দিতে পারছি না, অর্থাৎ আমি আর আমার মাঝে আটটাইয়া রাখতাম পারছি না। আমি দৌড় আরম্ভ করছি আমার গড়ের দিকে, যে নিশ্চয় আমার গড়, অর্থাৎ আমেনার গড় নিশ্চয় কোনো না কোনো ঘটনা ঘটে। কিতাবও লেখেন যে দৌড়িতে 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 হজরতে আমেনার গড়ের কিনারা প্রায় লই লাইছি। ওই সময় কোনো মানুষ দেখি না, কিন্তু আমি বুঝলাম পিছন তনে খেয়ে আমারে আটটাইয়া রাখি দিছে। আমি আর আগুয়াইতে চাইলেও পারলাম না, আগুয়াইতাম। আওয়াজ হইল, ও আব্দুল মুত্তালিব, এখন আমেনার গড় ঢুকিও না, কারণ এই মুহূর্তে তাম জগতর নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিন তাশরিফ আনছেন। আর ই নবীরে ইজ্জত দিতে, ই নবীরে সম্মান করতে, ই নবীরে খুশির ই নবীর আগমনে খুশি হইয়া আল্লাহর কোটি কোটি রহমতর ফিরিস্তা হল আমেনার গড় আইয়া আল্লাহর হাবিবরে সালাম জানাইছে। মাত বুঝইনি, ই নবীর জন্ম তো আমরা লাগানো নাইনি। এর দায় মিলাদুন্নবী খেনে কেউ জিকা যদি মিলাদুন্নবীর মাহফিল কিতাল্লাই করো, একটা কারণ হইল আল্লাহর হাবিবর জন্মকালীন বিষয় আলোচনা করলে উম্মতে মোহাম্মদীর ভিতরে নবীরে দিয়া মোহব্বত পয়দা হয়। জুড়ে শুনছো প্রধান ঠিক নি বাসাও, নবীর এই বিষয়গুলা উনার বাদে আমরা আর খুশি লাগে না বেজার লাগে? কষ্ট লাগে না ভালো লাগে? জি ভালো লাগে। এর দায় মুফাসসিরিন একরামে কইন, আল্লাহর হাবিবর জন্মর আলোচনা যেন হয়
ই জাগার মাঝে বিশেষ করে শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিয়ে কইন যে জায়গাত আল্লাহর হাবিবর জন্মর আলোচনা হয় ই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হইতে থাকে মাত বুঝরানি। আর যে মানুষে নবীর জন্মর আলোচনাত বই যায় ই মানুষের আমল নামাত নফল ইবাদতির সওয়াব নফল নামাজের সওয়াব আল্লাহ দান করে। এটা মিলাদুন্নবীর মাহফিলে শরীক হইতা, মিলাদুন্নবীর মাহফিলে শরীক হইতা খেনে বলে মিলাদুন্নবীর মাহফিলে প্রথমত নবীজির মহব্বত পয়দা হয়, দ্বিতীয়ত ইবাদতির সওয়াব মিলে। আর এমন হইতে পারে যদি কোনো বিধর্মী মানুষের সামনে আল্লাহর হাবিবর জন্মর আলোচনা কেউ ঠিকমতো করতে পারে শুনাইতে পারে, আল্লাহ চাহে তো এই মানুষের ভিতরে ইমানের বাতি জ্বলি যাইব, বহুত বেঈমানে নবীর জন্মর আলোচনা শুনিয়া কলিমা পড়িয়া মুসলমান। মিলাদুন্নবীর আলোচনায় ফায়দা না ক্ষতি মাদকা ফায়দা। আরেকটা বিষয় হইল মিলাদুন্নবী প্রমাণ করে, নবীর জন্মের আলোচনায় প্রমাণ করে যে নবী দুনিয়ার অন্য কোনো মানুষের মতো অন্য মানুষের মতো নাই। আল্লাহর হাবিবর মর্যাদা অতুলনীয়, জুড়ে হোকা সুবহানাল্লাহ। ই নবীর মর্যাদার লগে আর জগতের কেউর মর্যাদার তুলনা চলে না। এই কারণে আমার আল্লাহ জানাইয়া দেন, হাবিব আমার বান্দা আপনার উম্মতগুলোরে কইয়া দেখুয়া আমি আল্লাহ যেটা নিয়ামত দিছি ওটা নিয়ামতর আলোচনা যেন তারা করে। সুবহানাল্লাহ। আপনি আপনার বাচ্চা কাচ্চার আলোচনা করলা, আপনি আপনার দোকানদারির আলোচনা করলা, আপনি আপনার খেত খামারের আলোচনা করলা, আপনার খোলো বালা পানি দে ই নিয়ামতর আলোচনা করলা, সবটা হাসা। আপনার গাছে বালা ফল ধরছে ই নিয়ামতর আলোচনা করলা, ইকান হাসা। কিন্তু সারা নিয়ামতর উপরে নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির প্রধান নিয়ামত নবী কামলিওয়ালা, ই নিয়ামতর আলোচনা করতা না মাতকা। ই নিয়ামতর আলোচনা করার দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ কইন যে আল্লাহর নিয়ামতর আলোচনা করো। দুঃখজনক হইলেও সত্য, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করতে গিয়া কিছু মানুষে এমন কিছু কাজ করেন যেটা কাজের কারণে এই নেকির মাহফিলটাও সমাজত অনেক সময় বিতর্কের সম্মুখীন হয়ে যায়। দেখুন যান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল শরীয়ত সম্মতভাবে যদি কেউ করে এই মাহফিলের নেকি আছে, কিন্তু শরীয়ত বহির্ভূত কোনো কাজ করিয়া যদি কেউ মিলাদুন্নবী পালন, মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়া যদি কেউ ডুল বাজনা বাজায়, মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়া যদি কেউ বেঠাইন বেটিন এখান হইয়া নাচানাচি হয়, মিলাদুন্নবীর মাহফিল করতে গিয়া যদি কোনো গিয়ে ও বড় টেবিল লাখান খেক একটা খাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আতর তালি দে,